ছোটবেলায় না আমি আমার উইকলি চলতো বিষয়টা অ্যাকচুয়ালি, যে যখন জিজ্ঞেস করতো এক একটা উইকে এক এক রকম মুড হতো। কখনো ডাক্তার বলতাম, কখনো ইঞ্জিনিয়ার বলতাম, কখনো পুলিশ বলতাম। তো হ্যাঁ, এই লিস্টে পুলিশও ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এমন একটা প্রফেশনে এলাম যে সবকটা কাজই করতে পারছি। আমি না খুব আজকে অ্যাকচুয়ালি খুবই মানে ইমোশনাল হয়ে গেছি, কারণ আমার অনেক দিন ইচ্ছে ছিল, যবে থেকে এটা মিউজিয়াম হয়েছে আলিপুর জেলটা আমি আসবো। তো ফাইনালি আমার নিজের কাজের ট্রেলার লঞ্চ হচ্ছে, সেদিনকে আজকে এসেছি। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে রিয়েল লাইফ বীরাঙ্গনা যারা রয়েছেন আমাদের পুলিশ ফোর্সে, তাদের সেই সমস্ত মহিলা পুলিশদের সামনে আমাদের বীরাঙ্গনার ট্রেলার লঞ্চ হয়েছে এবং তাদেরকে আমরা সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আই এম ভেরি ইমোশনাল। ফার্স্ট টাইম তুমি পুলিশ অফিসারের রোল প্লে করছো, তো কতটা বেশি অ্যাডভান্টেজ মনে হয়েছে আর কতটা ডিসঅ্যাডভান্টেজ? দেখো, ডিসঅ্যাডভান্টেজের কোনো জায়গাই নেই। অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ না বলে এটা বলতে পারি যে এটা আমার কাছে খুব বড় একটা সুযোগ ছিল এবং আমি 100% কি তারও বেশি দিয়ে চেষ্টা করেছি ভালো করে করার। এবং এই কাজটার মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফ পুলিশদের অনেকটা লাইফের কিছু কিছু জিনিস, তারা কি করে কত কিছু ফেস করে, কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, সেই গল্প আমরা দেখাতে পেরেছি। তার জন্য আমরা খুব কৃতজ্ঞ যে এরকম বহু গল্প আমাদের চোখের সামনে, বহু ঘটনা আমরা দেখি এবং সেই ঘটনা থেকে কিছু কিছু জিনিস আমরা এখানে তুলে ধরেছি। তো ডেফিনেটলি আমরা খুবই খুবই এক্সাইটেড। সত্যি খুবই দুষ্টু আর খুবই মিষ্টি। দুষ্টু খুব বলবো না, খুব শান্ত, খুবই মিষ্টি একটি ছেলে এবং এত ট্যালেন্টেড। লাভলি সেন হিসেবে তো প্রচুর নাম করেছে এবং এই অল্প বয়সে এত ট্যালেন্ট ওর মধ্যে এবং এত ভালো কাজ করছে, খুবই ভালো বিষয়। এবং এই যে মানে ওর ওটিটিতে ডেবিউ হলো, প্রথম কাজ করলো, খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। এবং দিদি তোমার প্রথম অনেক অ্যাকশনও করতে হয়েছে, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখো, অ্যাকশন গুলো চ্যালেঞ্জিং ছিল না, কারণ আমি ছোটবেলা থেকে খুব মারকুটে। আমি আগে খেলতাম, প্রচুর মারপিট করতাম। তো সেগুলো তো এখন যাচ্ছি না, কিন্তু যখনই শুনেছিলাম মারপিট করতে হবে সেটাতে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তার জন্য প্রচুর রিহার্সাল হয়েছিল আর বডি ডাবলের সঙ্গে মারপিট সিকোয়েন্স ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। ইয়েস, খুবই ভালো এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি আমাকে 1 বছর, ঠিক 1 বছর আগে আমি এই কাজটার কথা ফার্স্ট আমার কাছে আসে এবং আমাকে যখন বলা হয়েছিল যে আমার বার্থডে ছিল মনে আছে ওই সময়টাতে, যে হ্যাঁ এরকম একটা চরিত্র করাবে, আমি তবে থেকে খুব এক্সাইটেড ছিলাম। তারপর তো আস্তে আস্তে গল্প ডেভেলপ হলো, স্ক্রিপ্ট ডেভেলপ হলো, তারপর পুরো বিষয়টা অনেকবার স্ক্রিপ্ট চেঞ্জ হয়, অনেক কারেকশনস থাকে, অনেকবার ড্রাফটস হয়, সবকিছু করে ডেফিনেটলি। ডেফিনেটলি নির্ঝরের সঙ্গে অনেকবার বসেছি এবং আমাদের ডিসি অলোকদা রয়েছেন, আমাদের অভিনয় সময় ছিলেন, কারণ তিনি অভিনয় করেছেন। আর তাই ডেফিনেটলি ভুল ত্রুটি যাই হতো উনি আমাদের গাইড করতেন, খুব হেল্প হয়েছে। নির্ঝরের সঙ্গে প্রচুর সেশনস ছিল, প্রচুর মিটিংস ছিল, কিভাবে কি করা যায় না করা যায় অনেক ডিসকাশনস হয়েছে। তো ডেফিনেটলি খুব 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 ভালো লেগেছে। Strong women that you make you want to inspire for real life. তোমাকে কি বেশি ইন্সপায়ার করে? দেখো, একজনের নাম বললে খুব ভুল হবে, এরকম বহু মানুষ আমি ছোট থেকে খুব অবজার্ভ করতে ভালোবাসি এবং আমাকে ছোট থেকে আমার দিদা বা মা বলো কি ঠাম্মা বলো যা যা শিখিয়েছেন সেগুলোই আমার কাছে খুবই মনে হয়েছে যে সেগুলো ইন্সপায়ারিং এবং তার থেকে আমার ভিতরে কনফিডেন্স আসা থেকে শুরু করে সবটা হয়েছে। তো ডেফিনেটলি আমার লাইফের প্রথম 3জন নারী দিদা, ঠাকুমা আর মা। থ্যাংক ইউ।